চোৱা লাষ্ট ক্লাছত আমি কোনখিনিলৈ পঢ়িছিলো? লাষ্ট ক্লাছত আমি 2.1 লৈকে পঢ়িছিলো। এইকেইটা সলভ কৰা হৈছিল, ঠিক আছে। এতিয়া আজি আমি এইখিনিৰ পৰা ষ্টাৰ্ট কৰিম 2.3 পৰা। এটা বহুপদৰ শূন্য আৰু সহগৰ মাজৰ সম্পৰ্ক, ঠিক আছে। এটা বহুপদৰ শূন্য আৰু সহগৰ মাজৰ সম্পৰ্ক। আচ্ছা, ইয়াৰ আগতে মই মানে লাষ্ট ক্লাছত মানে কি কৰিছিলো, দ্বিঘাত সমীকৰণবোৰ কেনেকে সমাধান কৰে তাৰ এটা বেলেগকে লেকচাৰ দিয়া হৈছিল। যদি তোমালোকে সেইটো চোৱা নাই, সেইটো চাই ল'ব পাৰা। সেইটো চাই ল'লে এইবিলাক কৰোঁতে ইজি হ'ব। ইয়াত যে আছে এইবিলাকে চল্ভ কৰি দিছিলো। দ্বিঘাত সমীকৰণৰ এইবিলাক গোটেইকেইটা চল্ভ কৰি দিছিলো। সেইখিনি চাই ল'বা, ঠিক আছে। গতিকে আজি ইয়াৰ পৰা ষ্টাৰ্ট কৰো ফ্ৰেছ। চোৱা, এটা বহুপদৰ শূন্য আৰু সহগৰ মাজৰ সম্পৰ্ক। এটা ইকুৱেশ্যন ধৰি লওঁ, দ্বিঘাত বহুপদ এটা ধৰি লওঁ, ax² প্লাছ bx প্লাছ c। এইটো এটা দ্বিঘাত বহুপদ, ঠিক আছে। দ্বিঘাত বহুপদ কিয়? তাৰমানে এক্সৰ হাইয়েষ্ট পাৱাৰটো আছে 2, সেইকাৰণে এইটো দ্বিঘাত বহুপদ, ঠিক আছে। এতিয়া এইটো ধৰা হ'ল, এতিয়া এই দ্বিঘাত বহুপদৰ যে শূন্য ওলাব, তাৰমানে এক্সৰ মান ওলাব। এক্সৰ মান কেনেকে ওলায়? লাষ্ট সেইটো দ্বিঘাত বহুপদৰ যেটা লেকচাৰ দিয়া হৈছিল সেইটোত শিকাই দিছো। তথাপি চোৱা, ইয়াত এইটোৰ কি হ'ব, শূন্য দুটা ওলাব। সেই দুটা শূন্য ধৰা হ'ল, ইয়াৰ দুটা শূন্য ধৰা হ'ল আলফা বিটা। আলফা আৰু বিটা, ইয়াক কি কয়? আলফা কি কয়? আলফা আৰু এইটো বিটা। ইয়াক কি কয়? আলফা আৰু ইয়াক কি কয়? বিটা। ধৰা হ'ল। এতিয়া শূন্য এই দুটা যে শূন্য ওলাইছে, আলফা আৰু বিটা ধৰি লৈছো যে ইয়াত তাৰমানে এক্সৰ মান ওলাব। যি দুটা এক্সৰ মান ওলাব সেই দুটা ধৰি লৈছো, এটা আলফা আৰু এটা হৈছে বিটা। এতিয়া এই শূন্য আৰু এই যে সহগ যে আছে, ধৰি লোৱা এই এক্সৰ সহগ এইটো এক্স স্কোৱাৰৰ সহগ। এক্স স্কোৱাৰৰ সহগ কি? এ, বিৰ সহগ, এই এক্সৰ সহগ বি। এতিয়া এই শূন্য আৰু সহগৰ মাজৰ সম্পৰ্কৰ ফৰ্মুলা যে আছে সেইটো চাই লোৱা। শূন্য আৰু সহগৰ মাজৰ ফৰ্মুলাটো শূন্য দুটাৰ যোগফল। শূন্য দুটাৰ যোগফল মানে আলফা প্লাস বিটা। এই দুটাই তো শূন্য ওলাইছে, আলফা আর বিটা। আলফা প্লাস বিটা কি হবো? ইকুয়াল টু মাইনাস বি বাই এ। মাইনাস কিয়? মাইনাস এইটো ফর্মুলা। আর বি কোনটো? বি হচ্ছে এক্সর হক। বি হচ্ছে কি? এক্সর হক। এই চোৱা ইয়াতে। আর এ হচ্ছে কি? এক্স স্কোয়ার হক। তুমি কি লিখিব পারি? মাইনাস টু তো ফর্মুলার এইটো। বি টু কি? বি টু হচ্ছে এক্সর হক। এক্সর হক। আৰু এটো কি? এক্স স্কোয়ারের হক। এক্স স্কোয়ারের হক, বুঝি পাইছা? আকৌ চোৱা একবাৰ। এই শূন্য দুটা তাৰমানে এই এই ইকুৱেশ্যনটোৰ শূন্য যে ওলাইছে সেইটো ধৰি লৈছো আলফা আৰু বিটা। এই শূন্য দুটাৰ যোগফল আলফা প্লাস বিটা ফর্মুলা মতে কি হয়? মাইনাস বি বাই এ। মাইনাস বি কি? মাইনাস টু তো হচ্ছে ফর্মুলা। আর বি টু কি? এক্স এর হক, আর এ টু হচ্ছে এক্স স্কোয়ারের হক, ঠিক আছে। এতিয়া শূন্য দুটার পূরণফল, আলফা ইন্টু বিটা কি হবে? সি বাই সি টু কি? সি টু এটু কি? সি টু তো কনস্ট্যান্ট মানে ধ্রুবক। আর এ টু এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ারের এইখিনি মই কিয় কৰালো চোৱা। ইয়াত যে কোৱেশ্যন আছে 2.2 ফাৰ্ষ্ট কোৱেশ্যন চোৱা। তলৰ দ্বিঘাত বহুপদবোৰৰ শূন্য উলিওৱা আৰু শূন্যবোৰ আৰু সহগবোৰৰ মাজৰ সম্পৰ্ক সত্যাপন কৰা। এক নম্বৰ যদি আছে, এই সমীকৰণটোৰ শূন্য ওলাব লাগিব, শূন্য দুটা ওলাব। সেই শূন্য দুটা আৰু সহগবোৰৰ মাজৰ সম্পৰ্ক মানে এইটো দেখাব লাগিব। মানে যোগফল শূন্য দুটাৰ যোগফল আলফা প্লাস বিটা কৰি
মাইনাছ বি বাই এ ওলাই এইটো লিখি দিব লাগিব, এইটো প্ৰমাণ কৰিব লাগিব আৰু এইটো প্ৰমাণ কৰিব লাগিব। কোনো দুটা পূৰণফল ইকুৱেল টু চি বাই এ ইকুৱেল টু ধ্ৰুৱক ডিভাইডেড বাই এক্স স্কোৱাৰ হওক, এইটো প্ৰমাণ কৰিব লাগিব। গোটেইখিনি চোৱা, এই গোটেইখিনি এনেকুৱা এক্সাম্পলো এনেকুৱা আছে। চোৱা এতিয়া আমি এক্সাম্পল চাম। এই ফাৰ্ষ্টটো এতিয়া চোৱা, ফাৰ্ষ্টত চোৱা কুৱেশ্যন আকাৰে এইটো লিখি দি আছো ৰবা। কুৱেশ্যন শূন্য উলিওৱা আৰু সহগৰ মাজৰ সম্পৰ্ক সত্যাপন কৰা। এইটো কৰা, ইকুৱেশ্যনটো দিয়া আছে তোমাৰ 2x² মাইনাছ 8x প্লাছ 6। এইটো দেখা আছো কিতাপৰ কোনটো, এইটো 2x² মাইনাছ 8x প্লাছ 6। এইটো কেনেকে শূন্য আৰু শূন্য কেনেকে উলিয়াব লাগিব আৰু সহগৰ মাজৰ সম্পৰ্ক কেনেকে সত্যাপন কৰিব লাগিব। চোৱা, শূন্য কেনেকে উলিয়াবা, এইটো শূন্য কেনেকে উলিয়াব লাগে এইটো কৰি দিছো মই যোৱা লেকচাৰত এটা বেলেগকে যে লৈছিলো সেইটো। এতিয়া চোৱা, ইয়াতে চোৱা, এই কনষ্টেন্ট আৰু x² হওক পূৰণ কৰিম। ফাৰ্ষ্টত 6 × 2 কৰিম 12 হ'ল। এই 12টো এনেকুৱা দুটা সংখ্যাত ভাগ কৰিম যি দুটা যোগ বা বিয়োগ কৰিলে এইটো লাভ। কি ল'ম চোৱা, 12ক ভাঙি ল'ম 2 ৰে 6 বাৰ, 2 ৰে 3 বাৰ। এতিয়া কি কৰিম চোৱা, কেৰে ভাঙিম। চোৱা, 4 আৰু 3 কৰিলে কি হ'ব, 4 আৰু 3 যোগ কৰিলে, এই 4 আৰু 3 যোগ কৰিলে 7 হ'ব নহয়। 6 আৰু 2 কৰিলে 8 হ'ব। -8 লাগে দুইটাৰে মাইনাছ দিম। 6 আৰু 2, চোৱা এইটো মাইনাছ কৰি যোগ কৰি দিলে -8 হ'ব। ঠিক আছে, সলিউশন চোৱা, এই দুটা যদি এতিয়া পূৰণ কৰো 12 ওলাব আৰু 12 ওলাব লাগিব, ওলালেহে আমাৰ এইটো শুদ্ধ হ'ব। কেনেকে, -6 × -2 = 12 মাইনাছ প্লাছ হ'ল 12 ওলাল। এতিয়া চোৱা, 2x² মাইনাছ 8x প্লাছ 6 = 0। শূন্য ওলাবলৈ হলে 0 ইকুৱেল টু 0 কৰিব লাগিব। চোৱা, 2x² মাইনাছ 8 ৰ ঠাইত গেলে -6x এইটো -6x মাইনাছ 2x প্লাছ 6 = 0। এতিয়া এইখিনিৰ পৰা কি কমন যাব, 2x কমন যাব, থাকিব কি ইয়াত 2x মাইনাছ x কমন গৈছে, 2 কমন লৈছে, থাকিব কি 3। 2 × 3 কৰিলে 6 হ'ব আৰু x টো আছে 6x। ইয়াৰ পৰা কি কমন ল'ম চোৱা, ইয়াৰ পৰা যদি -2 কমন লওঁ, ইয়াত থাকিব x, ইয়াত থাকিব -3 = 0। এইটো বুজি পোৱা নাই কেনেকৈ লৈছো, এইখিনিৰ পৰা চোৱা, এইখিনিৰ পৰা মানে কমন লৈ লৈছো, -2x এক্সট্ৰাকে বুজাই দিলো প্লাছ 6। এইখিনিৰ পৰা -2 যদি কমন লোৱা যায়, ইয়াত থাকিব কি x, কেনেকে চোৱা, -2 তো পূৰণ আছে যাবই লগত, -2 × x মানে কি 2x হ'ল। এতিয়া ইয়াত মাইনাছ দিছো, চোৱা ইয়াত মাইনাছ দিছো আৰু 3 দিছো। এতিয়া এইটো আৰু এইটো পূৰণ কৰিলে কি হ'ব, এই দুটা পূৰণ কৰিলে মাইনাছ দিছো, এইটো মাইনাছে কি হ'ব, প্লাছ হ'ব। 2 × 3 কৰিলে 6 হ'ব, প্লাছ 6। চ' এইটো এইখিনি আছে ইয়াত, ইয়াত চোৱা, এইটো হ'ল। বুজি পালা এতিয়া, x - 3 দুয়োটা আছে কমন ল'ম। x - 3 ইয়াত আছে 2x - 2 = 0 কৰি, ঠিক। এতেকে এইখিনি ইকুৱেল টু 0, x - 3 = 0, 2x - 2 = 0 কৰিম। x ৰ মান কি ওলাল +3 আৰু এটা 2x ইয়াত থাকিব, 2 টো সেইফালে গ'লে +2 হ'ব, x টো থাকিলে 2 আৰু x আছে পূৰণ, ইফালে গ'লে যাব হৰণ। এতিয়া চোৱা, এটা শূন্য কি ওলাল, x ৰ মান এটা ওলাল 3 আৰু এটা ওলাল কি 1। চোৱা, x ৰ মান এটা ওলাল কি 3 আৰু এটা ওলাল 1। এতিয়া শূন্য আৰু সহগৰ মাজৰ সম্পৰ্ক কেনেকে দেখাম, এতেকে শূন্য দুটাৰ যোগফল কি লিখিম, এতিয়া শূন্য দুটাৰ যোগফল তাৰমানে আলফা প্লাছ বিটা = -b/a। এতিয়া -b/a কোনটো হ'ব, ইয়াৰ পৰা -b কোনটো হ'ব, চোৱা এইটো ইকুৱেশ্যনৰ পৰা
এইটো ইকুৱেশ্যনত এইটো ইকুৱেশ্যন যে আছে এইটো ইকুৱেশ্যনত এই ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মত লৈ লোৱা মানে এ এক্স স্কুৱেৰ প্লাছ বি এক্স প্লাছ চি বুলি ধৰি লৈ ইয়াৰ পৰা এ কোনটো হ'ব বি কোনটো চি কোনটো এতিয়া ক'ব পাৰিবা এ হ'ব 2 বি হ'ব -8 চি হ'ব 6 হল এতিয়া চোৱা আলফা প্লাছ বিটা তাৰমানে ঘন দুটা যোগফল আমাৰ ফৰ্মুলা মতে কি হ'ব লাগে -b/a হ'ব লাগে এতিয়া -b/-b -2 ফৰ্মুলা আছে b কি হ'ব b আছে -8 সো ইয়াত চোৱা -8 আছে -8 এতিয়া a কি আছে a আছে 2 দিছে মাইনাসে মাইনাসে প্লাস +8/2 তার মানে কি হলো এটা 4 হল হল আচ্ছা এখানে লিখিব নালাগে এখানে লিখিবই নালাগে এখানে লিখিব নালাগে বাবা এইখিনি নিলিখিলে হ'ব চোৱাচোন মাইনাসটো ফৰ্মুলা আছে আমাৰ x x ৰ হওক হ'ব লাগে ইয়াত x ৰ হওক হ'ব লাগে সো x ৰ হওক কোনটো আছে x ৰ হওক কি আছে -8 আছে সো এই -8 এতে আছে ফর্মুলা মতো ঠিক আছে আৰু চোৱা ইয়াত কি হ'ব লাগে x স্কয়ার হওক x স্কয়াৰত হওক এটা কৰোতে অলপ টাইম লাগিব বাকিনি পাৰিবা x স্কয়ার হওক তাৰ মানে x স্কয়ার হওক ইকুৱেশনটো কি আছে 2 আছে ইয়াত চোৱা 2 আছে এটো হত্যাপন হৈ গল পুরনোটো এদিকে এই সরি যোগৰটো এটো এতিয়া পূরণফল কি আলফা ইনটু বিটা c আছে কি উপৰত চোৱা c আছে কি 6 a আছে কি 2 c2 কি ইয়াত c2 টো ধ্ৰুবক পদ মানে কনস্ট্যান্ট ইংলিশত কি হবে কনস্ট্যান্ট আৰু 2 কি আছে এই 2 মানে কি x স্কয়ার হোক 2 কি x স্কয়ার হোক আমার কি হবে লাগে ফর্মুলা মতে কি হবে লাগে x স্কয়ার হবে লাগে এটু তার মানে x স্কয়ার হোক কোএফিসিয়েন্ট অফ x এদিকে হত্যাপন হয়ে গেল এদিকে লাস্টত লিখি দিবা এদিকে হত্যাপন হয়ে গেল হত্যাপন হল বুঝি পালা এনে কি কৰিব লাগিব দেখা পূরণফল করেছো পূরণফল আলফা ইনটু বিটা করেছো c/a হল ফর্মুলা মতে c হইছে তোমার কই পেলাই 6 কনস আৰু a2 হইছে x স্কয়ার হওক এটু c2 হইছে কনস্ট্যান্ট আৰু x স্কয়ার হওক এটু এইখানে হত্যাপন হয়ে গেল বুঝি পালা এতিয়া নেক্সট চোৱা এতিয়া তোমালোকে উদাহৰণটো চোৱা উদাহৰণ 2 এইটো উদাহৰণ 2 কেনেকৈ সমাধান কৰে এক্সাম্পল 2 কি দিয়া আছে যে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 x স্কয়ার প্লাস 7x প্লাস 10 দ্বিঘাত বহুপদৰ শূন্যবোৰ উলিওৱা আৰু এই শূন্য আৰু হৰকবোৰৰ মাজৰ সম্পৰ্ক পৰীক্ষা কৰা ইয়াৰ মানে শূন্য ওলাব লাগে আৰু হৰক সেম আগৰটোৰ নিচিনা শূন্য কেনেকৈ ওলাবা এটা ইকুয়াল টু 0 কৰিবা তাৰপিছত এইটো আৰু এই কনস্ট্যান্ট আৰু এই x স্কয়ার হৰকটো পূৰণ কৰিবা ফাৰ্স্টত পূৰণ কৰিলে কি হ'ব 10 হ'ব 10 টোক ভাঙিবা দুটা সংখ্যাত যেটো যোগ বা বিয়োগ কৰিলে মাজৰটো পাম 10 টোক 2 আৰু 5 ৰে ভাঙিম 2 + 5 কৰিলে 7 হ'ব মিলি গল নহলে এটি হবে তাহলে ঠিক আছে এই যে করা x স্কয়ার প্লাস 2x প্লাস 5x প্লাস 10 = 0 এরপর কি কমে যাব x কমে যাব x প্লাস 2 হবে প্লাস এরপর 5 কমে যাব 5 আই গল থাকিব x প্লাস 2 থাকিব 2 0 5 * 2 করলে 10 হবে এটা x প্লাস 2 কমন লওয়া এইটো আর এইটো এ থাকিব কি x প্লাস এ থাকিব 5 = 0 এরপর x plus 2 = 0 এরপর x plus 5 = 0 x = কি হল -2 x = কি হল -5 এসো প্লাস এইফালে +2 আছে এইফালে বলে -2 এইফালে +5 আছে এইফালে বলে -5 হল শূন্য দুটা ওলাল এতিয়া এতিয়া কি কৰিম এই হত্যাপন কৰিম এইটো এদিকে যোগফল তার মানে আলফা প্লাস বিটা শূন্য দুটার যোগফল এনেকে লিখিবা শূন্য দুটার যোগফল আলফা প্লাস বিটা = -b/a মাইনাস বি ইয়ার পরে কি হবে চোৱা এইটুক যদি ধৰি লোৱা ax স্কয়ার প্লাস bx প্লাস c এইটো ফর্মত বহাই a এর মান b এর মান c এর মান উলাই লবা a কি হবে a এর মান কি হবে 1 হবে b এর মান হবে 7 চোৱা b2 মাইনাস আছে মাইনাস ফর্মুলা
7, বিৰ মান আছে 7 আৰু এৰ মান কি আছে 1। এইটো ফৰ্মুলা মাইনাস 7 টো কি 7 টো চোৱা 7 টো আছে x ৰ হওক x ৰ হওক আৰু 1 টো আছে x স্কয়াৰ হওক স্কয়াৰ হওক আমাৰ ফৰ্মুলা মতে এইখিনি ওলাইছে। এতে এইখিনিৰ পৰা আমি কি গম পালো সত্যাপন হল আমাৰ মানে ইকুৱেশনটো সলভ কৰা ঠিকই আছে ঠিক আছে পূরণ ফল আলফা ইনটু বিটা c বাই a এরপর c কি আছে c আছে 10 a আছে 1 এটা ফর্মুলা মতে এইখিনি ওলাল 10 টু কি আসলে 10 টু কি 10 টু এটা কনস্ট্যান্ট পদ মানে ধ্রুবক ধ্রুবক আর 1 টু হইছে x স্কয়ার হওক x স্কয়ারের হওক বুঝলি গল এটাকে সত্যাপন হয়ে গেল সত্যাপন হ্যাঁ এনেকে এনেকে করবা পারবা পারবা এটা এটা চোৱা উদাহরণ 3 টু চোৱা এক্সাম্পল 3 চোৱা এক্সাম্পল 3 কি কৈছে এক্সাম্পল 3 কৈছে x স্কয়ার মাইনাস 3 বহুপদটোৰ শূন্য উলিওৱা আৰু এই শূন্যবোৰ আৰু সহগবোৰৰ মাজৰ সম্পৰ্ক পৰীক্ষা কৰা ইকুৱেশনটো কি দিয়া আছে সেম আগৰটো নিচিনা এইটো এইটো চোৱা ইকুৱেশনটো কি দিয়া আছে x স্কয়ার মাইনাস 3 ইয়াৰ শূন্য শূন্য ওলাবা ফার্স্টত শূন্য ওলাবা তাৰপিছত এনেকে আগৰটো যেনেকে কৰিছে এনেকে কৰিবা শূন্য কেনেকে ওলাবা চোৱা এই তোমালোকে এইটো ফৰ্মুলা পাইছিলা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b এইখিনি মানে এইখিনি মানে এইখিনি ঠিক আছে এইটো বুজি পাইছিলা এতিয়া এনে এইটো এনেকে কৰা কেনেকে কৰিবা x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0 শূন্য ওলাবলৈ শূন্য ওলাবলৈ ইকুৱেশনটো ইকুয়াল টু 0 কৰিব লাগে ফার্স্টত কৰি ললা ইকুয়াল ইমপ্লাইজ x স্কয়ার মাইনাস √3 স্কয়ার এটো কৰিলো একে থাকিল মানে √3 মানে √3 স্কয়ার মানে কি 3 এটো বুজি পোৱা নাই √3 স্কয়ার মানে 3 কেনেকে হয় সো ৰুট মানে কি হাফ ৰুট মানে হাফ আৰু পূরণ কি আছে 2 আছে এই 2 কেনসেল যাব থাকিব কি 3 এই কারণে লিখিছো √3 হোল স্কয়ার এতিয়া চোৱা এতিয়া ফর্মুলা মতে কি হ'ব a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার এটু ধরা a এটু ধরা b a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে একে ফর্মুলা মতে করি a প্লাস b তার মানে x প্লাস √3 x প্লাস √3 ইনটু x মাইনাস √3 x মাইনাস √3 ইকুয়াল টু 0 এদিকে ইয়ার পর সমান এরপর x প্লাস √3 ইকুয়াল টু 0 করি x মাইনাস √3 ইকুয়াল টু 0 করি ঠিক এরপর কি হল x তো থাকিব এই প্লাস √3 আছে হিফালে গলে মাইনাস √3 হ'ব মাইনাস মাইনাস √3 আৰু x তো ৰাখি দিম হিফালে গলে মাইনাস √3 হিফালে গলে প্লাস √3 হ'ব প্লাস দেব না হল হল বুঝি পালা শূন্য এদিকে সত্যাপন কেনেকে কৰিবা আলফা প্লাস বিটা কৰা এদিকে আলফা সত্যাপন শূন্য দুটাৰ যোগফল শূন্য দুটা ধরা হয়েছে আলফা প্লাস বিটা ধরে লিখছি ঠিক আছে আলফা প্লাস বিটা করলে কি মাইনাস বি বাই এ মাইনাস বি কি আছে ইয়ার পর তো ইয়ার পর মাইনাস বি কি আছে তো এইটু করে লবা মাইনাস বি কেনেকে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইয়াতে চোৱা ইয়াতে তো ডাইরেক্ট কি আছে এক্স স্কয়ার মাইনাস 3 আছে ইয়াত বি কেনেকে ওলাবা এ টু বাৰু গম পাবা কেনেকে এ টু এক্স স্কয়ার হওক হেতু এ হ'ব এ টু ইয়াত আছে 1 আৰু -3 টু আছে কনস্ট্যান্ট বি টু কি হ'ব যদি ইয়াত নাই তেনেহলে কৰি লবা কেনেকে এ এক্স স্কয়ার প্লাস আচ্ছা সরি এটু লিখবা তারিখ এক্স স্কয়ার প্লাস 0 ইনটু এক্স মাইনাস 3 0 ইনটু এক্স করলে এখানে 0 হয়ে যাব তার মানে এইখানেই থাকিল জাস্ট এনেকুৱাকৈ লিখিছো তোমালোকৰ বুজাৰ কাৰণে ইয়াৰ পৰা গম পাবা বি কোনটো হ'ব বি হ'ব 0 এটু বি হ'ব 0 আৰু এটু 1 তার মানে 0 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 0 হল এটা চোৱা মাইনাস x ৰ হওক কি হ'ব x ৰ হওক
x ৰ হওক কি আছে ইয়াত, x ৰ হওক 0 আছে, এই 0 আৰু তলত আছে x স্কয়াৰ হওক, তলত 1 2 কি 1 2 মানে x স্কয়াৰ হওক, এটাকে সত্যাপন হৈ গ'ল এইটো হল। এতিয়া চোৱা আলফা ইনটু বিটা, আলফা ইনটু বিটা করলে কি c বাই a, c আছে কি -3, a আছে 1, এতিয়া c -3 টু কি -3 টু হচ্ছে ধ্রুবক, ধ্রুবক আর 1 টু কি 1 টু হচ্ছে x স্কয়ার হওক হল। এটা প্রুফ হয়ে গেল, সত্যাপন হয়ে গেল, এটাকে সত্যাপন হল। আচ্ছা গম পাইছা নে নাই যে সত্যাপন হল, এইটো কেনেকে সত্যাপন হল? তার মানে এইখিনিতো ফর্মুলা হিসাবে পাইছো, এইখিনি আমাৰ কি হৈছে ফৰ্মুলা হিচাপত পাইছো, কেনেকে আলফা ইনটু বিটা ইকুয়াল টু c বাই a, টো ফৰ্মুলা c, ইয়াত c কি আছে, c আছে -3 আৰু x a কি আছে, a আছে 1, লিখিছো 1। আসলে -3 টু কি, আসলে সত্যাপন করার কারণে যে -3 লাগবে, -3 যে আছে -3 টু কি, আসলে -3 টু কি, এটা হচ্ছে ধ্রুবক মানে কনস্ট্যান্ট, ঠিক। আৰু তলত 1 টু কি আছে, x স্কয়ার হওক, x স্কয়ার হওক 1, x স্কয়ার হওক কোনটো হ'ব লাগে, এই ইয়াৰ আগত যেটা আছে এইটো হ'ব লাগে, ঠিক আছে। ইয়াত 1 এইটো কি আছে 1 1, সেইকাৰণে সত্যাপন হৈ গ'ল, ঠিক আছে, বুজি পালা? ঠিক আছে, এতিয়া চোৱা, এতিয়া আমাৰ কি কৰিব লাগিব, এটা নতুন নতুন ধৰণৰ প্ৰব্লেম সলভ কৰিব চোৱা, এইটো চোৱা উদাহৰণ 3 লৈকে হ'ল, 4টো চোৱা। এটা দ্বিঘাত বহুপদ উলিওৱা যাৰ শূন্য দুটাৰ সমষ্টি আৰু গুণফল যথাক্ৰমে -3 আৰু 2। এতিয়া কি কৈছে, শূন্য দুটাৰ সমষ্টি মানে যোগফল দিয়া আছে, যোগফল দিয়া আছে -3 আৰু পূৰণফল মানে গুণফল দিয়া আছে 2। সো আমি কি কৰিলো, এইটো কি ওলালো, যোগফল ওলালো। এতিয়া ডাইরেক্ট যোগফল দিয়া আছে আৰু পূৰণফল ইয়াত ডাইরেক্ট দিয়া আছে। এতিয়া আমাক জাস্ট কি ওলাব দিছে, দ্বিঘাত বহুপদটো ওলাব দিছে, আলফা প্লাস বিটা আৰু আলফা ইনটু বিটা দিয়া আছে, আমাক ডাইরেক্ট এইটো ওলাব দিছে, এনেকুৱা ইকুয়েশন কি হ'ব সেইটো ওলাব দিছে, ঠিক আছে। চোৱা যদি দ্বিঘাত বহুপদ দিয়া থাকে এনেকুৱা, ডাইরেক্ট ফর্মুলা এটা আছে, চোৱা ফর্মুলাটা মই লিখি দি আছো, সেইটো কৰিলে জাস্ট খালি ফর্মুলাটো আসবে, যদি দ্বিঘাত বহুপদ এটার শূন্য দুটা দিয়া থাকে, শূন্য দুটা দিয়া, তোমালোকে লিখি ল'ব পাৰা, দিয়া থাকে, দিয়া থাকে, তেতিয়া দ্বিঘাত বহুপদটো হ'ব, চোৱা দ্বিঘাত বহুপদ এটার শূন্য দুটা দিয়া থাকে, তার মানে আলফা প্লাস বিটা যদি দিয়া থাকে, তেতিয়াহ'লে সেই ইকুয়েশনটো কেনেকুৱা হ'ব, তাৰ ফৰ্মুলা ইকুয়েশনটো হ'ব কি হ'ব, এক্স স্কয়ার হ'ব মাইনাস, এইটো ফর্মুলা, এইটো লিখি ল'ব, এইটো ফর্মুলাই মতে লিখিবা, ঠিক আছে। এক্স স্কয়ার দিবা ফার্স্টত, তাৰপিছত শূন্য দুটাৰ যোগফল, তার মানে আলফা প্লাস বিটা ইনটু এক্স, চাবা ইয়াত পূরণ আছে, ইয়াত চাবা ফার্স্টত এক্স স্কয়ার মাইনাস শূন্য দুটার যোগফল ইনটু এক্স প্লাস, ইয়াত লিখব লাগিব শূন্য দুটার পূরণফল, হল। তার মানে রবা আলফা প্লাস বিটার উপর লিখে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা ইনটু বিটা, তার মানে আলফা প্লাস বিটা মানে কি, এইটো শূন্য দুটার যোগফল আৰু আলফা ইনটু বিটা মানে শূন্য দুটার গুণফল, এইটো হৈছে ফর্মুলা, এইটো কি, এইটো হৈছে ফর্মুলা। চোৱা এতিয়া এতিয়া সেই উদাহৰণ 4টো চোৱা, এইটো চোৱা, এতিয়া ইজিলি পাৰিবা, এটা দ্বিঘাত বহুপদ উলিওৱা যাৰ শূন্য দুটাৰ সমষ্টি আৰু গুণফল যথাক্রমে দিয়া আছে কি -3 আৰু 2, তার -3 কি দিয়া আছে, -3 টো তোমার চোৱা -3 টো দিয়া আছে শূন্য দুটার সমষ্টি মানে আলফা প্লাস বিটা। উদাহরণ চোৱা ইয়াতে হয়ে যাবে, উদাহরণ 4 কি দিয়া আছে, দিয়া
আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি দিয়ে আছে -3, আলফা ইন্টু বিটা দিয়ে আছে 2। এতে আমাকে কি করছে, আলফা প্লাস অন্য দুটার যোগফল দিয়ে আছে -3 আর অন্য দুটার পূরণফল দিয়ে আছে 2। এতে আমার কি করব লাগে, দ্বিঘাত বহুপদটো উলিয়াবো লাগে। এ থেকে দ্বিঘাত বহুপদ হবো, দ্বিঘাত এনেকে লিখিবা, বহুপদটো হবো ফর্মুলার মধ্যে ডাইরেক্ট বসাই দিবা, ফর্মুলা x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। এতে আছে x² ফর্মুলা এটা আছে মাইনাস আলফা প্লাস বিটা কি দিয়ে আছে -3। ইয়াত চাবা ভালকে চাবা, এইটো মাইনাস কিন্তু ফর্মুলা মাইনাস, আর এইটো ইয়াত যে মাইনাস আছে, এই আলফা প্লাস বিটা ইকুয়াল -3 দিয়ে আছে, এক -3 বসাই দিলো, x আছে x প্লাস আলফা প্লাস বিটা কি দিয়ে আছে 2। বাস হয়ে গেল। এতিয়া x² মাইনাস মাইনাস প্লাস 3 ইন্টু x, 3x প্লাস 2। বাস এখানে বুঝি পালা? এনেকুৱা কুৱেশ্যন আহিলে পাৰিবা। চোৱা অনুশীলনী 2.2 যে আছে, ইয়াৰ চোৱা 2 নম্বৰৰ কুৱেশ্যনটো চোৱা। তলৰ জোড়কেইটাৰ সংখ্যা দুটা ক্ৰমে পূৰ্ণবৰ্গৰ সমষ্টি আৰু গুণফল হিচাপে ধৰি প্ৰত্যেকৰে ক্ষেত্ৰত একোটাকৈ দ্বিঘাত বহুপদ নিৰ্ণয় কৰা। এইটো মানে কি দিয়া আছে যে এইটো ফাৰ্ষ্টৰটো 1/4 যে আছে, এইটো আছে কি যোগফল আলফা প্লাস বিটা, আৰু এইটো আছে আলফা ইন্টু বিটা। এই 2 নম্বৰটো এনেকুৱা, ফাৰ্ষ্টৰটো আলফা প্লাস বিটা মানে যোগফল, আৰু এইটো কি দিয়া আছে আলফা ইন্টু বিটা। এনেকে এনেকে দিয়া আছে, জাষ্ট খালি এই ফৰ্মুলাত বহাই দিবা, আলফা প্লাস বিটাৰ ঠাইত সেইটো বহাই দিবা, আলফা ইন্টু বিটাৰ ঠাইত সেইটো বহাই দিবা, বাস এনসার ওলাই যাব। আর 2 লাইনৰ প্ৰব্লেম এইটো হ'ব। পাৰিবা এতিয়া? চোৱা 4 নম্বৰটো হৈ গ'ল, 5 নম্বৰটো নালাগে। চোৱা 5 নম্বৰটো তোমালোকৰ এক্সামত নাহে এইবিলাক। এইটো চোৱা, এই তলত লিখা আছে যে পৰীক্ষাৰ দৃষ্টিকোণৰ পৰা নহয়। ঠিক আছে, হ'ব। আজিৰ কাৰণে থাকো, নহ'লে নেক্সট ক্লাছত কি কৰিম আমি, এই অনুশীলনীৰ গোটেইকেইটা 2.2 গোটেইকেইটা কৰি দিম। হ'ব নেক্সট ক্লাছত। আজিৰ ক্লাছ নহ'লে সমাপ্ত কৰোঁ। ঠিক আছে, থেংক ইউ।